ভারত মাতা কি জয়। আমি জাস্ট 1 মিনিট একটা কথা বলবো যে বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের এতই খারাপ অবস্থা যে আজকে প্রশান্ত কিশোর লোক পাঠাচ্ছে, আর যারা ওই প্রশান্ত কিশোরের যে 4-5 জন লোক এসছে যারা পুরো বালির টাকা তুলে নিয়ে যাচ্ছে, যারা পুরোপুরি পঞ্চায়েতের টিকিট দিয়েছে টাকা তুলে, সেই যারা ব্যবসায়িক গোষ্ঠীর পিকের লোকরা এসে পড়ে বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস নেতাদেরকে বক্তব্য রেখে গেল। সত্যি আজকে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস ছেড়ে খুব ঠিক কাজ করেছে, কারণ অযোগ্যরা পঞ্চায়েতে ভোটের সময় অযোগ্য ব্যক্তিরা টিকিট পেল শুধু টাকার বিনিময়ে। যারা 100 দিনের কাজের সুপারভাইজার তারা পিকের লোকদেরকে, এই লোকগুলোকে টাকা দিয়ে তারা টিকিট পেয়েছিল, আর তারা 4-5 জন থেকে গোটা বিষ্ণুপুরে ঘুরবে শুধু পয়সা তোলার জন্য। আর আপনাদেরকে এখন এসে বলবে ভাই ভোট করুন, সব কিছু ঠিক করে দেবো। আমি তৃণমূল কংগ্রেস নেতাদেরকে বলছি, আপনাদের মানে প্রার্থীও খুঁজে পায়নি। আপনাদের সত্যি আপনাদের এটা ভাবা উচিত যে বিশেষ করে বিষ্ণুপুরে এগুলো জুনিয়র কিছু ছেলেদের ব্যবসায়িক গোষ্ঠীর লোক দিয়ে চলবেন? ভাবুন তো, ওই লোকগুলো কোনো দায়বদ্ধতা নেই। আজকে কথা দেবে যে আপনার ভোটের পরে সব কিছু করে দেবো, আর তৃণমূলের নেতারা কাজও করলেন। তারপরে দেখা যাবে ওই যে গোষ্ঠীটা এসছে, যারা ব্যবসায়িক গোষ্ঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে পাঠিয়েছে 4 জন ব্যবসায়ীকে, তারা এখান থেকে সরে অন্য জায়গায় ট্রান্সফারে চলে যাবে। আমি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে বলবো, আপনারা ভাবুন, কিছু লোক কামাবে আর কিছু লোক 13 বছরও কিছু হয়নি আর আপনাদের কিছু হবে, কিন্তু আমি আছি আপনাদের সাথে, নো প্রবলেম। এত ভয় খাওয়ার কিছু নেই, পুলিশকে এত ভয় খাওয়ার কিছু নেই, কারণ আপনারা তো জানেন এই বিষ্ণুপুরে মানুষ ভোট দেবেন। আমি সত্যি আজকে দেখলাম যদুবট্ট মঞ্চে মিটিং হচ্ছিল। আমি বিষ্ণুপুরের যারা দীর্ঘদিন ধরে যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করেছেন তাদেরকে আবার বোঝানোর জন্য কিছু লোক পাঠানো হয়েছে। আমি প্রথমেই বলি যে আপনাদের তো বিধায়কগুলোই বিজেপির, এরপরে নতুন করে কি বলবো, আবার কতুলপুরে গিয়ে বলবেন সব করে দেবো। ভাবুন, ভাবতে শিখুন। যারা আবার কিছু ব্যবসায়িক গোষ্ঠী এসছে বোঝাতে আসবে, তাদেরকে বোঝান যে ভাই তুমি তো ট্রান্সফার হয়ে চলে যাবে। আমি শুধু একটা বলে, এই লড়াইটা আপনাদের সেন্টিমেন্টের লড়াই, আপনাদের সাথে চাই, আমি আছি আপনাদের সাথে। আমি যারা আমার সাথে থাকবেন সামনের 5 বছর আপনাদের সাথে আছি, খুব পরিষ্কার হবে। আমি তো জানেন আপনাদের সবসময় সহযোগিতা করি, আর বিষ্ণুপুর লোকসভার জন্য তো মানুষের জন্য কাজ করবই। আমি জাস্ট এটুকু বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4টে কেন 6টা করে মিটিং করতে আসুন, 10টা মিটিং করবো আমি চাই, আপনি করুন। 112টা মিটিং করুন, 112টা অঞ্চলে। আর ভালো থাকবেন, আমরা জিতবই, নিশ্চিত আমি জিতবো, মানুষের আশীর্বাদ আছে। আমি সমস্ত তৃণমূল নেতাদেরকে বলবো যে একটু ভেবে দেখুন যে আপনাদেরকে বারবার ব্যবহার করছে, এই ব্যবহারটা বারবার হবেন না। রিয়েলি ভাবতে শিখুন। আমি একদিন করতাম, শুভেন্দুবাবু করতেন, কিন্তু এই ব্যবসায়িক গোষ্ঠী থেকে আপনাদের বেরোতেই হবে, তাহলে আবার ভোটের সময় ইউজ করবে, ছুড়ে ফেলে দেবে। পঞ্চায়েত ভোটে দুর্নীতি করেছে, ব্যালট বক্সগুলো চেঞ্জ করেছে পুলিশকে নিয়ে, আপনাকে টিকিট দেয়নি। আবার মিউনিসিপ্যালিটি ভোটে আপনাদেরকে ব্যবহার করেছে, টিকিট দেয়নি। লোকসভা ভোটে যেহেতু ইভিএম চুরি করা যায় না, শুধু আপনাদেরকে আবার খাটানোর জন্য চলে এসছে পিকের লোকরা জেলায় জেলায়, বিশেষ করে বিষ্ণুপুরে এসছে, যারা 50,000 টাকা 60,000 টাকা মান্থলি বেতন পায়, আর কিছু তোলাবাজি করে পঞ্চায়েতে প্রতি ব্লক থেকে 25 লাখ 40 লাখ টাকা করে নিয়ে গেছে। একটু ভাবুন। আমি
আর কিছু বলবো না, আমি সাথে আছি। যারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী, যারা সিপিএমের নানা মানুষজন আছেন, আমি আপনাদের সাথে আছি। ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। নমস্কার। বড় ভাঙন তৃণমূল ছাড়লেন অনুব্রত ঘনিষ্ঠ বিভাস। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো তৃণমূল নেতা ও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বিভাস অধিকারী দল ছাড়লেন, তৈরি করলেন নিজের দল অল ইন্ডিয়া আচার্য মহাসভা। অনুব্রতর নাম না করে তিনি বলেছেন, দলে ধর্ম নিয়ে বলতে দেওয়া হতো না, দুর্নীতি করে কেউ কেউ এখন জেলে, আমি এর বিরুদ্ধে। আমার আশ্রমে বিজেপির কৈলাস বিজয়বর্গী আসতেন বলে আমাকে ঢাল করে বাঁচার চেষ্টা করেছিল দল, তাকে করেনি বলে আমাকে ফাঁসানো হয়, তাই সরে এলাম।